Assalamualaikum everyone, welcome to my channel Selfie Vlog 420. This is Sagar Ahmed Shanto and you watching me. So guys, as a long time পর আমরা এখন যাচ্ছি বরবাদ সিনেমা দেখতে। তো আজকে আমরা বরবাদ সিনেমা দেখতে যাচ্ছি উইথ মাই আদার্স টু বেস্ট ফ্রেন্ড। এই যে আছে আজকে আশরাফুল, আর ওইখানে আছে আমাদের বিবাহিত ভাই। বিবাহিত তুমি কাকে ফুল দিচ্ছ ভাই? ও মাই গড, আমাকে দিয়ে দিন ব্রাদার। আই লাভ ইউ সাগর আহমেদ। চলো আচ্ছা আচ্ছা বল, তোমরা কি আগেও মানে সিনেমা হলে গেছো? নো যাও নাই? আমি গেছি বাট কোনো সিনেমা দেখি নাই। পাপকুন খাই চলে আসছে। সিনেমা দেখেনি, পাপকুন খাই চলে আসছে। নাজমুল গেছো ফার্স্ট টাইম? না গেছি ছোটবেলা, মনে না। সিনেমা হলে গেছিলা? ঠিক আছে, সিনেমা হলে গেছিলা? সিরিয়াস? তাহলে নাজমুল আমগো কাতারে পড়ে না। আমি কোন ছবি দেখছিলাম জানো? এবারে এমএ কাতারে পড়ে না, ওটা হাঙ্গেল। এই যা খাইরুল সুন্দরী, খাইরুল। এ ভাই কি মুভি। গাইস রাইট নাও এখন আমরা বের হয়ে গেছি। অলমোস্ট কয়টা বাজে? 2টার উপরে বাজতেছে। তো অলমোস্ট 3টা বাজতেছে। তো আমরা পুরোটা গাইড করব, মানে সবার জন্য না, যারা চিনেন না বা যারা জানেন না কোন জায়গার মধ্যে আমরা এখন যাচ্ছি, তো তাদের জন্য গাইডটা করব। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আর এনজয় করতে থাকেন পুরো ব্লগটা। আশা করি অনেক ভালো লাগবে। টাটা। গাইস গাড়ির কারণে কথা বলা যায় না। তো আজকে আমরা বরবাদ সিনেমা দেখতে যেতেছি, ঠিক আছে, কিন্তু এটা আমাদের টাকায় না, এটা হচ্ছে আশরাফুলের টাকায় সম্পূর্ণ, বুঝছো নাজমুল? এটা কিন্তু সম্পূর্ণ আশরাফুলের কাছ থেকে ট্রিট। তুমি কি জানো কালকে আশরাফুলের বার্থডে গেছে? হ্যাঁ, জানো না? তো আজকে আমাদেরকে আশরাফুল এই তার বার্থডে ট্রিট হিসাবে আমাদেরকে আজকে বরবাদ সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কাছে খুব বড় একটা পাওয়া, রাইট? আর ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম, তুমি না। তো গাইস আমাদের সাথে আপনারা যারা ফার্স্ট আছেন তারা আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। পিছনে আশরাফুলকে দেখাই, সে ঘেমে গেছে টাকার চিন্তায়। তো এখান থেকে গাড়ি নিয়ে নিছি আর এখান থেকে শ্রীপুর পর্যন্ত যাবো আমরা। শ্রীপুর সিনেমা হলে যাওয়ার মানে ইচ্ছা আছে। তো এখান থেকে শ্রীপুর পর্যন্ত কত লাগে খরচ? ও আচ্ছা, আমরা 3 জন যাবো, যার কারণে 150 টাকা, 50 টাকা করে ভাড়া এই কাউরাই থেকে শ্রীপুর পর্যন্ত। তো এখানে অনেক ঝামেলা হয়ে গেছে, সামনে প্রচন্ড লেভেলের গ্যাঞ্জাম, আর গ্যাঞ্জাম আমাদের এখন ভালো লাগতেছে না। লেটস এনজয়। তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসছি শ্রীপুর বাজার। আর এখানে বললামই যে ওইখান থেকে কাউরাই থেকে এখানে আসতে কত জানি 50 টাকা করে পার পারসন মানে ভাড়া। কিন্তু আজকে যেহেতু আমরা ঈদের কিছুদিন পরে আসছি, ওই ঈদের রেস্টটা ওদের মাঝখানে এখনো যায় নাই, যার কারণে আমাদের কাছ থেকে আজকে কয় টাকা করে বেশি নিছে? হ্যাঁ, 10 টাকা করে বেশি নিছে। আমাদের 3 জনে পড়ছে 150 টাকা প্লাস আরো 30 টাকা, না মোট কত হয়েছে? 180 টাকা খরচ নিচ্ছে আমাদের কাছ থেকে। এটা আমাদের সাথে মানে কি করবো, দুর্নীতি হয়েছে, জালিয়াতি। তো এদিকে আবার রকেটের দোকান খোলা হইতেছি না ভাই, এটা বাদ। এই যে 50টি আছে আমার গাইস, এক একজনের কাছে ব্যাংক কার্ড থাকে গাইস, এক একজনের কাছে ব্যাংক কার্ড। এরা মানে অতি প্রিমিয়াম লেভেলের বড় লোক, প্রিমিয়াম লেভেলের বড় লোক। এরা টাকা লাগে আবার ফুলও থাকে, কিছু বাইরে নাকি কি হাসি। তো গাইস আমরা এনে এই জায়গার মধ্যে আছি কিছুটা। গাইস জীবনে যদি বড় একটা হইতে হয় তাইলাম নাই আয়া, এটা হইলাম জীবনে। কারণ আইলাম আওয়ার পরে মানে এখন দেখি একটু একটা চলতেছে। আর এখন বাঁচতেছে কয়টা লাগবো? অলমোস্ট 4টা, মুখ দিয়ে কথা 4টা বাজে এখন। আর শুরু হইব 6টা থেকে। তো এখন আমাদের আরো 2টা ঘন্টা আরো ওয়েট করতে হইব, 2 ঘন্টা। আর এই জায়গার মধ্যে ওয়েট করার মতো আশেপাশে জায়গা যদি আমি দেখাই, বাজার আর রাস্তাঘাট ছাড়া কিছু নাই। টাইম পাস করবো ওরকম কিছু নাই। সো এখন আমাদের আবার সামনের দিকে হাঁটতে হইব, কোথায় টাইম পাস করতে হইব।
স্টেশন যাই। নাজমল আশা বলে জিল্লো ভাই আমি একটা কথা আমার খিদা লাগছে আমরা এই আটটা যায় হাইরে আমরা যদি টিহাটা বাসায় খাওয়া লাগছে এটা ভালো দেখি ভালো না তোমার মনে হইতেছে? আচ্ছা বল তোমার কি মনে হয়? আটটা যায় না খায় আর ইয়ে যায় কটুটা যায় না খাইবে চিকে হইতে থাকবো। আল্লাহ হুদাই এলাম ভাই, কি মজাটা লইল না আঙ্গ লাগে। রাগ করে ভাই যে বাগা রাগ করে ভাই যে বাগা আর সামনের দিকে আডি। কথা হইতেছে কি এখন সোজা হাতের বাম পাশে হইতেছে কি শ্রীপুর স্টেশন আর পিছনে হইতেছে কি পুরা পুরা দেখতেছেন লম্বা লম্বা সুপারি গাছ যেটা এখন এখন মানে কাহিনীটা হইছে ফার্স্ট টাইম বরবাদ সিনেমা, তাও ফার্স্ট টাইম সিনেমা হলে দেখতে পুরাটাই বরবাদ হয়ে গেছে, এটা হইছে কথা। আর পিছনে সবাই বরবাদ আলোকে আসা বল নাই পুরা হয়ে গেছে না তার লাগে মজাটা লই যায়। এখন ওই গেলি গাবেন দিয়ে গেল বুঝছো কারণটা কি ভাই? এটা কি বেইমানি হয়ে গেল না ভাই? ভাই ছোট ভাই ও না বড় ভাই, বড় ভাই এটা কি বেইমানি হয়ে গেল না? বেইমানি হয়ে গেছে। কিনা দিলাম ভাই দিত না বড় গোষ্ঠী গেলাই আর কিনা দেয় আর কিনা দেয় না 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 আমার আমি কি কই এটা খাইছে না এটা খালি কিনা দিতা না সব দাইতা না এটা যদি দিয়া দিই তাহলে দিবা না? আচ্ছা দাদা আর কিনা দিব আর কিনা দেবে ক্যামেরার সামনে আই যাও ভাই ঠিক আছে না? ঠিক আছে ভাই একটা কুড়া লয় তুমি পোলা বানার মতো এমনি খাইতে তো গেলে ভাই। ভাই বুঝো না আশা বলে তোমার লাগে বেমিনি হলো না তোমার লাগে কেমন? আমার তো দুধ দিছে, আমারটা 20 টাকা তোমারটা 5 টাকা। সিরিয়াস? ইয়া ধরো এটা রে। গাইস নিচে অনেকগুলো সাগর দেখা যাচ্ছে, সাগর এই যে সাগর, এদিকে হলো সাগর, এই যে এটা কিন্তু সাগর না, এটা কিন্তু কলা, দুই দুই কলা কিন্তু সাগর। এই রাস্তার মাঝখানে আমিও আশা করলে দেখছিলাম এই তো রাস্তার মাঝখানে আমিও আশা করলে রাস্তার মাঝখানে আমিও আশা করলে দেখছিলাম ধান ক্ষেতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পুঁটি মাছ খুঁজতেছে, ওইটা কিন্তু আমি যাই না কিন্তু আমি কলা পাই আমার দেখাই দিল এদের সুযোগে সদ্য ব্যাপার আমার দিবা না? ওইদিকে যায় ওদের মানে ওদের কাছে গিয়ে জোর করে খাওয়া হয়েছে আমার টার্গেট, তো টার্গেট ফিল আপ। স্টেশনের ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে সময় পার করছিলাম। হঠাৎ চোখে পড়লো প্রচুর যাত্রী চাপ নিয়ে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন স্টেশনে প্রবেশ করছে। রোজার ঈদ উদযাপন শেষে সবাই আবার তাদের আপনজনদের ছেড়ে নিজের গ্রাম ছেড়ে ছুটে চলেছেন শহরে, যার যার কর্মস্থলে। এটাও যেন এক অন্যরকম আনন্দমুখর পরিবেশ। সবকিছু ছেড়ে যাচ্ছেন, তবুও সবার একগাল হাসি নিয়ে বিদায় বেলায় হাত নাড়িয়ে বিদায় দেওয়া দেখতে যতটা ভালো লাগে ততটা গভীরভাবে ছুঁয়ে যায় মনের ভেতর। উপলব্ধি করা যায় জীবন যুদ্ধ কতটা কষ্টের, আর এভাবেই চলছে জীবন।
তো গাইস আমরা চলে আসছিলাম প্রায় অলমোস্ট 2 ঘন্টা আগে, আর এখন কয়টা বাজতেছে? 5:30 না? তো 5:30 বাজতেছে, আর আমাদের টিকিট মানে কাটা অলরেডি ডান। আমরা টিকিট কেটে দিচ্ছি, কিন্তু আরো প্রায় আধা ঘন্টা পরে সম্ভবত শুরু হবে। আধা ঘন্টা 1 ঘন্টা 6:30 শুরু হবে না, আরো 1 ঘন্টা পরে শুরু হবে। তো এখানে বেশি বেতন হয় জিল্লুর লয় আর বলছে না। রিয়ম পিটা কই আমার রিয়ম পিটা কই একদম ফান্দাই তুমি মাছ তো বেশি কথা বলো তো রাইট নাও এখন আমরা ওয়েট করব, আর ভালোই ক্রাউড হইছে এখানে, মানে যতটুকু আশা করি নাই তার থেকেও বেশি হয়েছে crowd এখন আছে। আমি এতটা আশা করি নাই গাইস, এখন এত এই সময় এসে, কারণ ঈদের পরে যেহেতু রিলিজ হয়েছে এই টাইমটাতে এসে এত লোক আমি মানে আশা করি নাই। তাও দেখার আগে কিন্তু আমরা ফার্স্ট ডে সিঙ্গেল আসছিলাম 3টার দিকে, মানে কেউ ছিল না, মনে হইতেছিল রাস্তাতে একটা কুত্তাও নাই ভাই, ওই জায়গায় একটা কুত্তা ছিল, আমরা ছিলাম। তো ওই সাগর ছাড়ার কোনো উপায় নাই, আর আমরা স্টেশন দিয়ে ঘুরে গেলে মানে একটা কি একটা অবস্থা করে নিয়েছি, মানে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। 200 টাকা আমার 200 টাকা রয়ে গেছে আর 200 টাকা মাইল ওইটা জায়গা আমরা দেওয়ার বিষয় ব্যাংক কার্ড থাকে গাইস, ব্যাংক কার্ড থাকে, ব্যাংক কার্ড পিছনে আর ওরা তো থাকে টাকায় চিনিমিনি, মানে প্রিমিয়াম লেভেলের তো গাইস কথা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম কোনো বাংলা মুভি, তাও সিনেমা হলে দেখতে আসছি। আর আমরা টিকিট দেখিয়ে অলমোস্ট আমরা ভিতরে চলে আসছি, ভিতরে চলে আসছি দেখার জন্য। আর লোকে এই জায়গাতে উঠতেছে, তো এটার সামনে তো ফ্রেন্ডস, মুভি দেখা ডান। তো বলতেই পারি বেস্ট একটা মুভি ছিল এটা, আর মুভি দেখার পর আমার অবস্থা তো আপনারা দেখতেই পারতেছেন। তো এক কথায় বলতে পারি যে টাকা বিফলে যাবে না, আপনারা সবাই হলে যাবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও।